আজকে একটা নতুন জায়গায় এসেছি পাটায়াতে। শুধু জায়গাটা দেখুন, মানে এই যে এইটা পাহাড়টার মধ্যে লেজার দিয়ে বৌদ্ধ মূর্তি কীভাবে তৈরি করেছে দেখুন। মানে এঁকেছেন, মানে এটা আমিও আজকে এটা ফার্স্ট এলাম। পাটায়াতে এসছি অনেকবার, কিন্তু এইটা ফার্স্ট এসছি। মানে শুধু জায়গাটা দেখুন, সারাউন্ডিং প্লেস। এটা একটা নতুনত্ব। এখন তো নভেম্বরের লাস্ট, এখানে কিন্তু খুব গরম, কিন্তু এই জিনিসটা সামনে এসে হয়তো আমি ভিডিও দেখাচ্ছি, এই জিনিস সামনে না এলে হয়তো উপলব্ধি করা যায় না। কিন্তু সত্যি খুব, মানে এটা একটা আর্ট। মানে লেজার দিয়ে কীভাবে এই জিনিসটা বানিয়েছে, পাহাড় কেটে এই জিনিসটা বানিয়েছে। যারা একটু আর্ট পছন্দ করে বা করে, এটা না দেখলেই আমি বারবার এটাও দেখাচ্ছি। আর সবচেয়ে বেস্ট আমার লেগেছে সারাউন্ডিং জায়গাটাকে ওরা যেভাবে বানিয়েছে। এক কথা বাহ। এইসব জিনিস দেখতে হলে কিন্তু ট্রাভেল পাইলট হলিডের সাথে আসতে হবে। অনেকে আসে পাটায়া, কোয়েল আইল্যান্ড, আর এদিক ওদিক ঘুরিয়ে, একদিন ঘুরিয়ে দুদিন ঘুরিয়ে বা ডলফিন শো দেখে চলে গেল। কিন্তু এই সব যে এটা হচ্ছে অফবিট, মানে কেউ আসেই না। অনেকের সময় গুগল সার্চ করে, কেউ আসে কেউ আসে না। কিন্তু অবশ্যই যারা আসতে চান গুগল সার্চ করে আসতে পারেন। এখানে খুবই, না আসার কোনো ব্যাপার নেই। ওয়াটার ল্যান্ডের আন্ডার ওয়াটার কাছ থেকেই আর ফ্লোটিং মার্কেটের সোজা রাস্তা আছে, ওখান থেকে ডিরেক্ট সোজা রাস্তা আছে এখানে আসার জন্য। এইসব অফবিট প্লেস, পাটায়া অফবিট প্লেস